হ্যালো বন্ধুরা, আজ বলবো বেঙ্গলি কোর্স অন লাইফ, বেস্ট বেঙ্গলি কোর্স অন লাইফ। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, যাতে আপনার জীবনে কিছু পরিবর্তন হতে পারে বা নতুন কিছু শিখতে পারেন। তো শুরু করা যাক। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁজতে খুঁজতেই কেটে যায়। সত্যি কথা বলে অপমান হওয়ার চেয়ে চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। জীবনে দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলেই নতুন কিছু শিখতে পারবেন। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। যদি তুমি কখনো নিজেকে অপমানিত বোধ করো, তবে কখনো অপরকে সেটা বুঝতে দেবে না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবনে যতদিন আছে নিজের মতো করে বাঁচো। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়ার সহজ জিনিসের মূল্য দেয় না। জীবনে তুমি যাকে যত বেশি ভালো জানবে, সে একদিন তোমার তত বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এটাই স্বাভাবিক। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং নিজে কি করেছি সেটাই বড় প্রশ্ন। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। তর্কের চেয়ে নীরবতা ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো। শিক্ষক আগে শিক্ষা দেন, তারপর পরীক্ষা নেন, কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। এটাই বাস্তব। যখন নখ বড় হয় তখন আমরা নখ কেটে ফেলি, হাতের আঙুল নেয়। ঠিক তেমনি সম্পর্ক যখন ভুল বোঝাবুঝি বাড়ে, তখন ইগো ত্যাগ করো, সম্পর্ক নয়। আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি বলা কথাটা হাজার গুণ বেশি দামি। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে শিখতে হয়। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করো না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা
আর দরিদ্রতা কাউকে বলে আসে না। সৎকর্ম যতই ছোট হোক তা কখনো বৃথা যায় না। তাই সবসময় সৎকর্মের সাথে থাকা উচিত। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বন্ধু আর প্রেমের মধ্যে পার্থক্য কি? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হলো হিরে। সোনা ভেঙে গেলে তা আবার বানানো যায়, কিন্তু হিরে নয়। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার আগেই হার মেনে নেওয়া। সফল হওয়ার জন্য সবথেকে বড় পন্থা হলো সবসময় আর একবার চেষ্টা করা। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নন। জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। অবশ্যই জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। সম্পর্কে থাকলে যে সবাইকে জানাতেই হবে এটা গুরুত্বপূর্ণ নয়, তবে যে তোমাকে তার সবটুকু উজাড় করে ভালোবাসে তাকে সবার সামনে পরিচিতি দেওয়াটা গুরুত্বপূর্ণ। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। আমরা কেউই ততটা ভালো নই যতটা আমরা দেখাই। আমরা কেউই ততটা মন্দও নই যতটা অন্য লোকেরা বলে। গোলাপ যদি সুন্দর হয় গাছে এত কাটা কেন? মণি যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন? ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে ভালোবাসায় এত কষ্ট কেন? কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই মানুষকে নতুন নতুন শিক্ষা দেয়। যে তোমাকে বুঝতে পারে না সে কখনো তোমার কষ্ট বুঝবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।